ডিটারমিনেশন অফ আর্ক লেংথ তথা রেকটিফিকেশন। তাহলে রেকটিফিকেশন কাকে বলে? যে পদ্ধতিতে কোন একটা অঞ্চল বা এলাকার পরিসীমানা নির্ণয় করা হয় অথবা কোন একটা বক্ররেখার লেংথ নির্ণয় করা হয় বা কোন একটা বক্ররেখার নির্দিষ্ট অংশের লেংথ নির্ণয় করা হয়, মানে আর্কের লেংথ নির্ণয় করা হয়, সে পদ্ধতিকে বলা হয় রেকটিফিকেশন। ফাইন্ড দ্য আর্ক লেংথ, বা লিখতে পারি পেরিমিটার। একটা হচ্ছে প্যারামিটার আর একটা হচ্ছে পেরিমিটার। প্যারামিটার শব্দের অর্থ হচ্ছে পরামিতি, একটু আগে বলছিলাম। আর পেরিমিটার মানে হচ্ছে পরিসীমানা। পেরিমিটার শব্দের অর্থ কি? পরিসীমানা। প্যারামিটার শব্দের অর্থ হচ্ছে পরামিতি। হাইপোথিসিস মানে হচ্ছে যেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আর হাইপোথেনাস মানে হচ্ছে অতিভুজ। এই শব্দগুলোর ব্যাখ্যাগুলো একটু জানা লাগবে। Find the perimeter of the region bounded by the circle x square plus y square equal to a square। এই বক্ররেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, ওই ক্ষেত্রের পরিসীমানা নির্ণয় করুন, অথবা ফাইন্ড দ্য আর্ক লেংথ অফ দিস কার্ভ। এই কার্ভের যে পরিধির একটা আর্ক লেংথ মানে হচ্ছে যে পরিধির যে লেংথ, ওই লেংথটা নির্ণয় করতে বলেছে। তো আপনারা ছোটকাল থেকে পড়ে আসছেন বৃত্তের পরিধি কত? টুয়াইস পাই আর। আর মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? এ। তাহলে এই বৃত্তটার পরিসীমানা কত হবে? টুয়াইস পাই এ। এখন টুয়াইস পাই এ এখন আমরা নির্ণয় করবো। এই গোটা পরীক্ষা আসছে। সলিউশনটা দেখুন, বই পাওয়ার কোনো কারণ নাই, সবার মনোযোগ চাই। The given curve is x square plus y square equal to a square, that is এটাকে লেখা যায় x minus 0 whole square plus y minus 0 whole square equal to a square। তাহলে এটা এমন একটা সার্কেল যার সেন্টার হচ্ছে মূল বিন্দুতে, আর রেডিয়াস কত বলুন তো দেখি? এ। আমরা সার্কেলটা একটু ড্র করি। আমরা সার্কেলটা একটু কি করি? ড্র করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে অরিজিন। এটাই হচ্ছে আমাদের সার্কেলটার কেন্দ্র, আর রেডিয়াস হচ্ছে এ। এখান থেকে এর দূরত্ব এ ধরলাম, তাহলে এ রেডিয়াস বিশিষ্ট আমরা একটা সার্কেল ড্র করলাম। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা এ প্রাইম বিন্দু, এটা বি প্রাইম বিন্দু। এখান থেকে এর দূরত্ব কত বলুন তো দেখি? রেডিয়াস এ। এই বড় হাতের এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, এক্স অক্ষে ওয়াই এর মান 0, তাহলে এখান থেকে এর দূরত্ব এ, সেটা হচ্ছে এক্স এর মান। বি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থান করছে, ওয়াই অক্ষে এক্স এর মান 0, এখান থেকে এর দূরত্ব কত? এ রেডিয়াস, এটা হবে ওয়াই এর মান। আমি যদি এই অংশটুকুর ক্ষেত্রফল যদি আমি যদি এ বি আর্ক লেন্থ যদি বের করতে পারি, তাকে 4 দ্বারা গুণ করলে সম্পূর্ণ আর্ক লেন্থটা পেয়ে যাবো না ভাই? আচ্ছা, ঠিক আছে। Let S be the arc length of the curve, যে কার্ভটা লাই করে in the first quadrant। বক্ররেখার যে অংশ বিশেষ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, ওই আর্কটার লেংথটাকে আমরা কি ধরলাম? এস ধরলাম। কার কোনো আপত্তি আছে?
ইন্টিগ্রেশন ডিএক্স সমান কত? এক্স, ঠিক না? তাহলে আমাদের এ বি, তাহলে সুতরাং লেংথ অফ এ বি, এটাকে আপনি কি ধরছেন? কথা বলবেন, এস। আর এক্স সমান যদি ইন্টিগ্রেশন ডিএক্স হয় আর এস সমান ইন্টিগ্রেশন ডিএস হবে না? এগুলো আপনার বোঝার সুবিধার জন্য, এভাবে কিন্তু বইতে পাবেন না আপনি, এইভাবে আপনি বইতে পাবেন না। আপনাদের হাতে বই আছে, 2 কোম্পানির বই আছে, দেখেন আমার মতো করে করছে কিনা। ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে? ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে? ইন্টিগ্রেশনটা এস এর সাপেক্ষে। তা লিমিট নিতে হবে, এস এর লিমিট। লিমিট কার লিমিট নিতে হবে? এস এর লিমিট নিতে হবে। কিন্তু আমার এখানে এ বি এর উপরে যদি আমরা একটা টর্চ লাইট জ্বালিয়ে দিই, এ বি এর ছায়াটা এক্স অক্ষের উপরে পড়লে ছায়ার লেন্থ একটু কমে না? এই ছায়ার বাম প্রান্ত বিন্দুতে এক্স এর লিমিট 0 আর ডান প্রান্ত বিন্দুতে এক্স এর লিমিট কত? এ। তার মানে আমার এক্স এর লিমিট আছে, এস এর লিমিট নাই। এখন কার সাপেক্ষে কথা বলেন? এস এর সাপেক্ষে লিমিট নিতে হবে এস এর। আমার তো এস এর লিমিট নেই, আমার লিমিট আছে কার লিমিট? এক্স এর লিমিট। তো এক্স এর লিমিট হলে এখানে ডিএক্স দরকার, তাহলে এখানে ডিএক্স দিয়ে ভাগ করুন। এক্স এর লিমিট 0 থেকে কত বলেন না? এ। এই 0 থেকে এ। ফার্স্ট কোয়াড্রেন্টে যে অংশ বিশেষ আছে, ওই অংশ বিশেষ আপনি কার লিমিট বসাচ্ছেন? এক্স এর লিমিট। এক্স এর লিমিট এক্স অক্ষ থেকেই বসাইতে হয়। এই জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য বলি, এখানে একটা টর্চ লাইট জ্বালিয়ে দিবেন। টর্চ লাইটের আলোটা এটার উপরে পড়লে তার ছায়াটা এক্স অক্ষের উপরে যে অংশ বিশেষ পাওয়া যাবে, ওটার বাম প্রান্ত বিন্দু হতে এক্স এর যে মানটা পাবে সেটা হচ্ছে এক্স এর লোয়ার লিমিট, ডান প্রান্ত বিন্দুতে এক্স এর যে মানটা পাবেন সেটা হচ্ছে এক্স এর আপার লিমিট। কারণ এক্স অক্ষ এটা হচ্ছে একটা রিয়েল লাইন। রিয়েল লাইনের বৈশিষ্ট্য হচ্ছে যত ডানে যাবেন মান তত বাড়তে থাকবে, যত বামে আসবে মান তত কমতে থাকবে। আর ডেফিনিট ইন্টিগ্রালের বৈশিষ্ট্য হচ্ছে আপার লিমিট বড় হবে, লোয়ার লিমিট ছোট হবে। এই জন্য এটা ছোট, এটা বড়, এটা আপার লিমিট হবে, এটা লোয়ার লিমিট হবে। 0 থেকে এ, এটা সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স ফুল স্কয়ার, আর এখানে ডিএক্স। প্রশ্ন করতে পারেন, ওমা ডিএস ডিএক্স সমান রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স ফুল স্কয়ার, এটা আসে কেমনে? সবার মনোযোগ চাই, সবার মনোযোগ, একদম সবার মনোযোগ চাই। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে করো এটা হচ্ছে একটা কার্ভ। এটা ওইভাবেও নিতে পারেন, এভাবে নিতে পারেন, এভাবেও নিতে পারেন। এটা মনে করো পি বিন্দু, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। পি বিন্দুর একদম কাছাকাছি আর একটা বিন্দু নিচ্ছি কিউ বিন্দু, যার স্থানাঙ্ক এক্স প্লাস ডিএক্স, ওয়াই প্লাস কত? ডিওয়াই। কিউ বিন্দুটা একদম পি বিন্দুর কাছাকাছি, কিন্তু কাছাকাছি নিলে তো আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, এই জন্য দূরে করে নিলাম। তাহলে মনে মনে ভেবে নিবেন কিউ বিন্দুটা পি বিন্দুর কাছাকাছি। এই দুটা বিন্দু হতে এক্স অক্ষের উপরে দুটো পারপেন্ডিকুলার ড্র করেন, একটা এল বিন্দুতে আর একটা এম বিন্দুতে। তাহলে ইউএল সমান বিন্দুটার ভুজ আর পিএল সমান বিন্দুটার খুঁটি। ভুজকে ইংরেজিতে বলা হয় অ্যাবিসকিসা, আর খুঁটিকে ইংরেজিতে বলা হয় অর্ডিনেট। মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব বিন্দুটার ভুজ। তাহলে এটা যদি আমাদের এক্স হয় তাহলে এটা কত হবে? ডিএক্স। এখান থেকে এটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা যদি ওয়াই হয়, এটা ওয়াই, তাহলে কিউ এম সমান বিন্দুটার খুঁটি ওয়াই প্লাস ডিওয়াই। তাহলে ওয়াই যদি এটা হয় তাহলে এই অংশটুকু কত হবে? ডিওয়াই। এটা যদি ডিএক্স হয়, এটা কত? ডিএক্স। এখানে মনে করো এ থেকে পি এর দূরত্ব যদি এস হয়, কিউ বিন্দুটা যেহেতু পি বিন্দুর একদম কাছাকাছি, তাহলে আমাদের এটা খুব ক্ষুদ্র ডিএস হবে না? এক্স এর সামান্য বৃদ্ধি ডিএক্স, ওয়াই এর সামান্য বৃদ্ধি ডিওয়াই, তাহলে এস এর সামান্য বৃদ্ধি কত? ডিএক্স। এবার ভাই আমি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করব, কপি করে পেস্ট করলাম। এটা পি, এটা কিউ, এটা ডিএস, এটা ডিএক্স, এটা হচ্ছে ডিওয়াই। যেহেতু পি বিন্দু এবং কিউ বিন্দু খুবই কাছাকাছি, এটা বক্ররেখার মতো মনে হবে নাকি একটা সরল রেখার মতো মনে হবে? সরল রেখা। তাহলে এটা তো আমাদের 90 ডিগ্রি
কোন একটা ত্রিভুজের একটা কোণ যদি রাইট অ্যাঙ্গেল হয়, সমকোণ হয়, তাহলে ওই ত্রিভুজটাকে বলবো রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে ঐতিহাসিক উপপাদ্য আছে সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দ্যাট ইজ, এটাকে আমরা ডিএস হোল স্কোয়ার লিখতে পারি, টিওয়াই হোল স্কোয়ার, ডিএক্স হোল স্কোয়ার। ভাই আমরা উভয় পক্ষে ডিএক্স হোল স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেবো। নিচে লিখলে দেখা যাচ্ছে না, এই পাশে দেখাচ্ছি। তাহলে সুতরাং ডিএস হোল স্কোয়ার ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই হোল স্কোয়ার ডিএক্স হোল স্কোয়ার। আর এখানে কত 1 হবে? কথা বলেন। তাহলে এটাকে ডিএস ডিএক্স হোল স্কোয়ার লিখুন, 1টাকে আগে লিখুন, এটাকে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার লিখা যায়। তাহলে সুতরাং ডিএস ডিএক্স সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। তাহলে আমরা এটার স্থলে কি বসাবো? এটা বসাবো, শুনেন, ডিএস ডিএক্স হোল স্কোয়ার সমান রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। আবার ডিএস ডিওয়াই সমান হবে রুট ওভার 1 প্লাস উল্টো ডিএক্স ডিওয়াই হোল স্কোয়ার। শুনে নেন, আমি অঙ্ক এখনো শুরু করিনি। এখানে এটা সমান যে এটা কোত্থেকে আসে সেটা একটু ব্যাখ্যা দিয়ে দেখালাম। ভাই তোলা শেষ? ওকে। কথা বলবেন? ইকুয়াল টু কালে ঢুকাই, ম্যাথমেটিক্স খুব মজার, তো জানলে অনেক ভালো লাগে। এখন তো আপনারা পড়েন না, আপনাদের ওই সময় তো নেই। ওদিন একটা ছেলে নতুন আসছিল না, নিউ ফার্স্ট ইয়ার, আল্লাহ জানে কেল্লা এ বাজুন ভর্তি হয়েছে 7-8 মাস 9 মাস আগে, আর প্রাইভেট শুরু করে পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে। এবারে এত সংস্থা নাকি অনার্স মাস্টার্সের ম্যাথ। আমি 28 বছর 27 বছর 28 বছর অনার্স মাস্টার্স পড়ানোর পরেও কিন্তু মনে হয় যে কিছু জানি না। আর ফলাফলগুলো কত পণ্ডিত আমাদের বর্তমান জেনারেশনের জেন, এরা অনেক ট্যালেন্ট। এরা না এরকম চুপ দিলে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণ। এরা বইয়ের পাতাতে চোখ বুলালে না, বই অটোমেটিক বলে যে আমাকে খাইও না, আমাকে খাইও না। মারার অপশন থাকতো বাজি আইন, লড়ি লইলে মারতাম, লড়ি লইলই ম্যাথর স্টুডেন্ট কলরে লড়ি লড়ি মারতাম। এখন তো ম্যাথর পিটানোর কোনো অপশন নাই। হ্যাঁ, এদিকে তাকাবেন, কত মজা লাগে ম্যাথমেটিক্স, অনেক মজা লাগে। তাহলে ভাই একটু এদিকে তাকাবেন, 0 থেকে a রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স। আপনি এটাকে ডিফারেন্সিয়েশন করুন। এই যে দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। উভয়পক্ষে আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেন, 2 দিয়ে ভাগ করুন, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স ডিভাইডেড বাই কত ওয়াই, মানটা বসাই দেন। তাহলে মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই ফুল স্কোয়ার, কত মজা দেখেন, ইকুয়াল টু 0 থেকে a রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0 থেকে a। ভাই এটা সমান কি যেন দেওয়া আছে, a স্কোয়ার। তাহলে রুট ওভার a স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু a 0 থেকে a ডিএক্স ডিভাইডেড বাই ওয়াই।
ওই স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল, এ থাকবে, এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, এই যে বাইরে নিয়ে আসলাম, কার কোনো আপত্তি আছে? আপনি 1/y-কে তো এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবেন না। তাহলে আমরা এখন কি করব? আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছেন? তাহলে ইকুয়াল টু a ইন্টু 0 থেকে a dx ডিভাইডেড বাই y সমান ধনাত্মকটা নেবেন। কেন ধনাত্মকটা নেবেন বলতেছি। কেন ধনাত্মকটা নেবেন? ধনাত্মকটা এই জন্য নেবেন, এখানে s হচ্ছে এ বি এর লেন্থ, এ বিটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে, ফার্স্ট কোয়াড্রেন্টে y এর মান ধনাত্মক, তাহলে y এর দুটো মান পাচ্ছেন ঋণাত্মক ধনাত্মক, আপনি ধনাত্মকটা বসাবেন। এবার প্রশ্ন করব, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, এবার জেন জেডকে প্রশ্ন করতে চাই। সেই ব্যাকডেটেড মানুষটা জেন জেডকে প্রশ্ন করতে চাই, বাই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত? কে বলতে পারবেন? আমাদের রাকিন ভাই বলো। আর কে বলতে পারবেন? আবিদা বলো। অ্যাপ্রুভ করছি, বই পাওয়ার কোনো কারণ নাই, বলো। আমার এই ভিডিওগুলো যদি শিক্ষামন্ত্রী দেখতো, যদি কখনো দেখে থাকেন, একটু পিটানোর জন্য, টিচারদেরকে একটু পিটানোর জন্য, অর্থাৎ টিচারদেরকে একটা পাওয়ার দেন যেন স্টুডেন্টকে পিটাইতে পারে। হ্যাঁ, বসো। সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, তাহলে 0 থেকে এ ইকুয়াল টু এ ইন্টু আপার লিমিট বসান, তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 সমান কত? কারণ সাইন বিয়োগ লোয়ার লিমিট যখন এখানে বসাবেন 0 বাই সামথিং সমান 0, তাহলে সাইন ইনভার্স 0 সমান 0, কারণ সাইন 0 সমান 0, সাইন ইনভার্স 0 সমান 0। তাহলে আপনি এখানে পাচ্ছেন পাই এ ডিভাইডেড বাই কত বলেন? 2। এটা হচ্ছে আমাদের এটার লেংথ। এরকম কয়টা লেংথ গুণ করতে হবে? 4টা। বুঝতে পারছেন? নিচে লিখলে দেখা যাবে না, তাহলে সো the required length is, দেখা যাচ্ছে? অসুবিধা নেই, দেখা না গেলে কোনো সমস্যা নেই। So the required length is 4 into s, তাহলে 4টা রইল, s সমান কত? পাই a ডিভাইডেড বাই 2 ক্যান্সেল করেন, তাহলে 2 পাই a। অঙ্কটা শুরু করার আগে আপনারা বলছিলেন সার্কেলটা লেংথ হচ্ছে 2 পাই আর, আর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত? এ। তাহলে অতএব এই সার্কেলটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে পরিসীমানা, ওই পরিসীমানার হচ্ছে 2 পাই এ। এখানে একক বসাতে হবে, ক্ষেত্রফল হলে বর্গ একক, আয়তন হলে ঘন একক, আর লেংথ হলে শুধুমাত্র একক, ইউনিট। তার মানে 2 পাই এ ইউনিট। বলে নেন।